এই যে নাকি হুজুর, তো এইটা বিশ্বাসের একটা ব্যাপার যে হুজুর যে ব্যাখ্যাগুলো দিলেন হুজুরের বক্তব্যে যে কতগুলো মিরাকেল ঘটনা ঘটেছে হুজুরের এই খাজা মঈনুদ্দিন চিশতির উপরে রিসার্চ করতে যে এই মিরাকেল কিন্তু হুজুর বুঝতেছেন। হুজুর যখন এক্সপ্লেন করছেন আমাদের কাছে মনে হতে পারে কাকতালীয়, এটা একটা নিছক ঘটনা, এটা ঘটে গেছে, বাট এটাকে প্রুভ করা যাচ্ছে না, এটা বিশ্বাসের বিষয়। হুজুর বিশ্বাস করে নিয়েছেন এবং হুজুর পদে পদে সাপোর্ট করেছেন। সাপোর্টের যে কথাগুলো হুজুর বলছেন এটা আবার আমার কাছে মনে ধরছে, কারণ আমি আমার পিএইচডির সময় হুজুর যেমন করে বলেছেন একদম তেমন ঘটনা ঘটেছে। হুজুরের আগের পিএইচডিওয়ালাকে নাস্তানাবুদ হতে দেখেছে। আমি আমার এক কলিগ আমার 3 বছর আগে পিএইচডি যে তাকে নাস্তানাবুদ হতে দেখেছি। যখন আমি পিএইচডি ভাইভাতে দেখেছি তখন আমি বড় হুজুর ছিলেন। হুজুরকে বলছি হুজুর পিএইচডি ভাইভাতে তো এক্সটার্নালরা নাজেহাল করে ফেলে, নাম ধরায় দেয়, উল্টাপাল্টা প্রশ্ন করে ক্যান্ডিডেটকে রাগ করায় দেয়। আমার এক কলিগ একটু হয়েছে, রাগ করতে করতে সেই কলিগের একটা গর্ব ছিল যে তার আমেরিকা এবং ইউকেতে জার্নালে পাবলিশ হয়েছে। আর এক্সটার্নালরা প্রশ্ন করতে করতে বলছে তুমি ভুল ডাটা দিয়ে তথ্য পাবলিশ করছো। তখন সে রাগে বলছে ইন্ডিয়ান জার্নাল ভুল ডাটা পাবলিশ করে, আমেরিকান জার্নাল ভুল ডাটা পাবলিশ করে, এই সব খেপে গেছে। ইন্ডিয়ান প্রফেসর না, তোমার ডিগ্রি আমরা দেবো না। এই অবস্থাটা হুজুরকে বর্ণনা করেছিলাম। মানে হুজুর কিছু আমল দিয়েছিলেন যে ভাইবার হওয়ার আগ পর্যন্ত এই আমলগুলি করে যাবেন। আমলগুলি করার পরে আমার যে ভাইবাটা হয়েছে আমার কাছে হুজুর যেমন সন্তুষ্ট আমি সেরকম সন্তুষ্ট হয়েছিলাম যে সবগুলি লোক আমাকে অডিয়েন্স বলছে যে তুমি প্রমাণ করছো তুমি একজন শিক্ষক। তাহলে এটা কিন্তু ওই সে আধ্যাত্মিকতার মতো একটা বিষয়। হুজুরের দোয়া আল্লাহর ইচ্ছা কাজে লেগেছে। তো হুজুরের এই ভাইবাটাকে বা এই পিএইচডিটাকে আমি মনে করছি যে দুনিয়া প্রমাণ করার কিছু নেই, কিন্তু আধ্যাত্মিকভাবে চিন্তা করতে চাইলে এটা অনেক কিছু। কারণ খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ চিশতির আধ্যাত্মবাদ এর উপরে হুজুর গদ্য লিখছেন বা সিনপসিস তৈরি করেছেন। কি করেছেন আমি জানি না, ভিতরে কি ম্যাটেরিয়াল আছে, কিন্তু এই ম্যাটেরিয়ালে হুজুরকে 2 বার একাডেমিক প্রেজেন্টেশন দেওয়ার পর 2 জায়গাতে হুজুরকে বসে প্রশংসা করছেন। তার মানে যারা এগুলো বুঝেন তারা এগুলোকে মন উদ্ধার করে আনসার দিয়েছেন। আমরা যেহেতু দুনিয়ার লোক আমরা বুঝি না, আমরা দুনিয়াকে বিষয়ে চিন্তা করি, তাই আমাদের কাছে মনে হচ্ছে একজনের আত্মজীবনের উপরে পিএইচডি কি হতে পারে চিন্তাই করতে পারছি না। তো হুজুর জানেন কি হতে পারে এবং কি করেছেন। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে হুজুরকে কংগ্রেচুলেট করেছেন ডিগ্রির জন্য যথার্থই কংগ্রেচুলেট করার মতো, এবং আমাদেরও চিন্তা করা উচিত আপনি বক্তব্য চালান, আমি মাইক ডাকছি শুনে আসি। আমরা বলতে থাকেন আপনি। যা ভাববেন তা হইবে না। এটা যে আল্লাহ দেওয়ার একটা আরেকবার প্রমাণ যে আসলে আমরা যা চাইবো তা হবে না, আল্লাহ যা চাবে তাই হবে। আমরা খুব খুশি হয়ে যাচ্ছি, অবশ্যই খুশি হয়ে গেছি। আজকে 8টায় চলে আসবে, মাসুদও বলছে 8টায় চলে আসছে, সব কিছু ঠিক, কিন্তু আমরা জানি না এখন আমরা কখন যাবো। সো আমাদেরকে আসলে এই বিশ্বাসেই রাখতে হবে আমরা আসছি আমাদের ইচ্ছা যাবো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন ছাড়বে আমরা আমি যেটা বলছিলাম যে আমি আসলে পিএইচডি করার কারণেই আমার ভিতরে এই ফিলিংসটা হয়েছে। হয়তো এই ফিলিংসটা শেয়ার করাতে আমি জানি না হুজুর মনে কষ্ট নেবেন কি না, কারণ আমি যে কথা বললাম পিএইচডি আর কি, এই কথাটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি পিএইচডি করে আসছি, আমি জানি কতটুকু কী করেছি, কিন্তু লোকজন তো মনে হচ্ছে পিএইচডি ডক্টর অফ ফিলোসফি উনি দর্শনের উপরে বিশাল জ্ঞান রাখেন, কিন্তু আমি বলছি আমি জ্ঞান রাখেন ছোট্ট একটা বিষয়। কারণ আমার সিভিল ইঞ্জিনিয়ারিং, অনেকে হয়তো ভাবলো সিভিল ইঞ্জিনিয়ারিং পিএইচডি কী করছে। সিভিল ইঞ্জিনিয়ারিং করতে যেয়ে আমি কী করলাম, পানির শোধন করার বিষয় নিয়ে লেখাপড়া শুরু করলাম। করতে করতে আমি পিএইচডি করলাম যে ইন্ডাস্ট্রিগুলো থেকে শিল্প থেকে যে বর্জ্য পানি আসে, খারাপ পানি আসে, এটাকে কীভাবে শোধন করা যায়। শোধন অনেক পদ্ধতি করা হচ্ছে, বই পদ্ধতি করতেছি। আমি এমন কিছু করতে হবে যেটা নতুন একটা কিছু যাতে আমার ডিগ্রি দেয়। তো নতুন একটা কিছু ট্রাই করতে করতে চিন্তা করতে মাশরুম যে আমরা খাই
এই মাশরুমকে আমি একটা ফিল্টার মতো তৈরি করলাম, মানে একটু দিয়ে ওই ময়লা পানি পাস করতে দেখা যায় এই ময়লাগুলো রেখে যায়, পানি পরিষ্কার হয়ে যায়। এটার উপরে আমার ডিগ্রি 200 টাকা দিয়ে এতটুকু, কিন্তু কেন দূর হয় এই কারণ খুঁজে বের করে আমার ডিগ্রি হলো। তাহলে আমি আমার বিশ্বাসের খুব বেশি বড় কাজ না। তাহলে হুজুর কি করলেন, ওনার আধ্যাত্মবাদের উপরে উনি বিভিন্ন জায়গা থেকে স্ক্রিপ্ট কালেক্ট করলেন, খুঁজলেন নিলেন এবং এই স্ক্রিপ্ট কী বক্তব্য দিচ্ছে সেখান থেকে হুজুরের ডিগ্রি কনক্লুশন কি অ্যাবস্ট্রাক্ট কি আমি তো দেখি নেন। অ্যাবস্ট্রাক্ট কি বিষয়বস্তু উনি কাজ করতে চান, কনক্লুশন উনি কী জানলেন, কী পাইলেন, এগুলি সকলেই কিন্তু আধ্যাত্মিকতার বিষয়। তাহলে এই ডিগ্রি বইটা যদি আমাকে দেওয়া হয়, ভ্যালিড করা হোক, আমি কিছু ভ্যালিড করতে পারবো না। এটা এমন লোকের কাছে যেতে হবে যিনি দার্শনিকতার ভিতরে ওস্তাদ, ওরকম লোকের কাছে গেলে উনি এটাকে বিশাল একটা কিতাব হিসাবে উনি এটাকে র্যাঙ্ক করবেন। আমার কাছে একটা ভ্যালুলেস কিতাব, কারণ আমরা দুনিয়াবি লেখাপড়া করছি, দুনিয়ার বিষয়টা নিয়ে চিন্তা করছি। হুজুর পুরোটা আরেকটা বিষয় নিয়ে চিন্তা করছি। হুজুর যে উদাহরণটা দিচ্ছেন অনেকে ছিলেন আজকের আলোচনা, আমি ছিলাম না, লাইভে ছিলাম। হুজুর ইন্ডিয়াতে গেলেন, আজম শরীফে গেলেন, কোনো এক লোক হুজুরকে ধরে নিয়ে যায়, পাতিল উপরে গেলেন টাকা বেড়া, হুজুর 10 রুপি ফেললো, এক পাতিলে খাওয়া হচ্ছে, এক পাতিলে টাকা 10 রুপি ফেললো, 10 রুপি ফেললো হবে আরো ফেল, হুজুর 100 রুপি ফেললো। এরপর লোকে আয় ভাই হুজুর এটাকে নিয়ে চিন্তা করতে থাকবেন কি হবে। আমরা ওটা ভাবতাম এখানকার লোকাল কোনো টাকা কালেক্টর, আমাদের ধরে আমাকে টাকা কালেক্টর। হুজুর এটাকে দিয়ে একটা বিশ্বাস স্থাপন করে ওখান থেকে হুজুর চিন্তা শুরু হলো যে খাজা মহিউদ্দিন চিশতি করে আমি কিছু করতে চাই। এবং উনি ব্যাখ্যা দিলেন যে উনি পদে পদে স্টেপে স্টেপে উনি এর বেনিফিটগুলি পেয়েছেন। যে কিছু বেনিফিটের কথা বললেন, আমার দৃষ্টিতে মনে হলো এগুলি তো সাধারণভাবে হতেই পারে, যদি হুজুর বিলিভ করছেন আমার পদে পদে থেকে একটা সহযোগিতা আসতেছে আমার কাছে। আমরা এই যে বিলিফটা আমরা দুনিয়াতে যতদিন আল্লাহ বেঁচে বাঁচিয়ে রাখবে, আমরা যারা বিশ্বাস করবো আমাদের অ্যাক্টিভিটিসগুলোর সাথে সকলের সাথে আল্লাহ জড়িত। আল্লাহ আমাকে এটা দিয়েছেন তাই আমি এটা করেছি, আল্লাহ আমার জন্য এটা চান নাই তাই আমি এটা পাই নাই। এই বিলিফ মনের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা অনেকে জীবনে অনেক হাই অ্যাক্সেসের থেকে বেঁচে যাবে। আমি যেহেতু আজকে কথা বলার সুযোগ পাইছি, আমারটাই বলি। হুজুরও বলছেন, আপনাদের সামনে অনেকবার বলছেন, যখন এবারে ভাইস চ্যান্সেলর নিয়োগের বিষয়টা আসে 2020 সালে, তখন সকলে বিশ্ববিদ্যালয় থেকে বলতেছে আপনি এখন সবচেয়ে সিনিয়র ম্যান, আপনাদের হওয়ার কথা। টিজিএফআইও সিলেক্ট করে গেলেন। তো আমি টিজিএফআইকে সরাসরি বললাম, আমাকে তো রাজাকার বলে, আপনি আবার তথ্য দিচ্ছেন কেন? কে রাজাকার? আপনি বিশ্ববিদ্যালয় বলছেন সবাই আমাকে রাজাকার, সবাই বলে তো হবে না রিপোর্টগুলো রিপোর্ট সব খবর নিয়ে নিল। হুজুর কাছে বললাম, হুজুর বললেন না, কাউকে বলা যাবে না, কাউকে ধরা যাবে না, আল্লাহ যা দেয় তাই। তো আমি আবার বললাম, হুজুর এলাকায় আমার বিশ্ববিদ্যালয় তো বলতেছে বসে থাকলে বাংলাদেশে হয় না, নাড়াচাড়া করতে হবে, সিএমপিতে নাড়াচাড়া করতে হবে। হুজুর আপনি নাড়াচাড়া করতে চান, হুজুর লোকে বলে ঠিক আছে তাহলে আপনি নেন নাই, আপনি নাড়াচাড়া করেন। আমি বলছি এভাবে বলতে আমি তাহলে আমি বলবো না, কারণ আপনি চাচ্ছেন না, না আপনি দেখেন। তো আমাদের এক ফিজিক্সের এক টিচার আমার অনেক রিকোয়েস্ট করে আপনি বায়োডাটা দেন, আমি একটু দৌড়াই। সে দৌড়াই গেল কার কাছে, এখন প্রভিসি ঢাকা ইউনিভার্সিটি মাকসুদ কামাল, সে তখন শিক্ষক সমিতির জেলা সেক্রেটারি। তার কাছে গেল, ওনার ফার্স্ট কোয়েশ্চন হলো উনি কি আওয়ামী লীগ করেন? তো টিচার বলছেন উনি কোনো দল করেন না, বাট আওয়ামী লীগের অ্যাগেস্টে কেউ না, না দল করতে হবে বলে ফেরত চলে আসলো। তাই বললো তাহলে তুমি তো আমাকে অপমান করলাম, আমি চাই নাই কোথাও কাউকে ধরতে, তুমি আমার বাড়িটা জোর করে নিয়ে অপমান করলাম। পেপারে আসলো যে ডুয়েটের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষক, তার সরকারের সাথে মতাদর্শ মিল নাই, তাই সরকার তাকে ভিসি বানাচ্ছে না। আমি কিন্তু কোথাও পড়াচ্ছি না, দেখি সব করতেছে। সেকেন্ড ম্যান যাচ্ছে, সে হবে, সে তার পরিচয় পেপার আসতেছে, সে আমি তার শ্বশুর এই আলটিমেটলি করলো নিজেরা মানা ওই করে বাইরে থেকে একজন ভিসি দিয়ে দিল। ভিসি চলে আসলো ডুয়েট থেকে, আমাদের ডুয়েটে কেউ হলো না। উনি এসে আবার এখন তো আমার চেয়ে মনে হচ্ছে আমার ডুয়েটের লোকের দুঃখ বেশি, আমি হইতে পারলাম না এত সিনিয়র। তারপরে বলতে দেখেন আল্লাহ যা ভালো রাখছে তাই করছে। এই ভিসি পরে আমাকে আগে থেকে পরিচিত, যেদিন প্রথমে মিটিং করেন উনি বলতেছেন যে শিক্ষকদের ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষককে, তো সকলে দেখাই দিল আমাকে।
ও সকল ওসমান, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমি এখানে মিছিল করতেই পারবো। সবাই একটা আসতে পড়ে গেল, আরে আমাদের সিনিয়র স্যার উনি বলতেছে, উনি আর আমি 1 বছর, উনি 1 বছর সিনিয়র, হুজুরের বাড়ি ওই কুড়িগ্রামে তার বাড়ি। এই যে উনি আমাকে ফেভার করে যাচ্ছেন, আজ পর্যন্ত আমি ওনার ফেভার পেয়ে ওনার 3 বছর, উনি আমাকে বলছেন তুমি যে পদে আসো এই পদে আমি থাকা পর্যন্ত থাকতে হবে, তুমি এদের সরতে পারবে না, আর তোমার সিগনেচার দেখলে আমি কাগজে সাইন করবো, আমি আর কোনো চিন্তা করবো না। এরপর একটু দেখে বলবেন, আচ্ছা সকল ওসমান তুমি যদি মিসইউজ তাদেরকে তোমার জন্য ভালো হইতো, এখনকার সিচুয়েশন তো মনে হচ্ছে ভালো হতো না, প্রতিদিনই তোমার নামে রাজাকারের মিছিল আসতো, আর এখন যে তুমি কাজ চালাচ্ছ এখন তোমার খারাপ আসছো। আমি তো বাসায় খুব ভালো আছি, আমি গাড়ি দিয়ে আসছি, গাড়ি দিয়ে ঢাকা থেকে যাতায়াত করতেছি, আমার সিগনেচারের পরে আপনি সাইন দিয়ে দেন, জুয়েলারি ছড়াই করছে, তাহলে আমি তো এখন বিশাল অবস্থায় আছি। তাহলে আল্লাহ কেমন জন্য মন্দ করছে না ভালো করছে, আমি নিজেকে নিজে বিশ্বাস করলাম। আমি মিছিল নামটা কি এখনকার যুগে মিছিল হওয়া মানে তাবেদারি না করতে পারলে আপনার বিরুদ্ধে মিছিল হবে, তা আমার কোনো তাবেদারি করতে হয় না, কিছু হলেই মিছিল এসে যাওয়া। বহুবার ছাত্র আসছে, আমার দরজা লক করছে, আমার ভিতর দিয়ে আটকাই দিচ্ছে, ভিসে নেমে আসছে আমার উদ্ধার করার জন্য, খোলো চিৎকার করে খোলা, এক্ষুনি খোলা, আসে আমাকে আটকাও রেখে ছেড়ে দাও। এই যে সাপোর্টগুলো আমরা পেয়েছি, আমি পেয়েছি আমার কাজের জন্য, শুধুমাত্র ভাইস চ্যান্সেলরের জন্য। ভাইস চ্যান্সেলর করলেন কেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সকল সরকারকে বুঝাই দাও যে সে বিসি দিতে চাইছে, বিসি হওয়ার যে ভালো কিছু সে পাচ্ছে কিনা। এই এক্সাম্পলটা আমি তুলে ধরলাম এই জন্য যে আসলে আমাদের ভিতরে বিশ্বাসটা আনতে হবে যে আমার জন্য একটা খারাপ আপদ দৃষ্টিতে হলো, কিন্তু এই খারাপের পিছনে ভালো আছে। আমরা সকলেই এটা মুখে মুখে বলি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, কিন্তু আসলে ভিতরে বিলিভ করি না, অনুভূতিতে আনতে পারি না, অনুভূতিতে মনে হয় কেন আমার জন্য এটা হলো, ভালোটা বুঝতে পারি না। আমরা দরবারে আসার জন্য এখন বলতেছেন যে ওনার পিএইচডি করতেছে এই জায়গায় উনি আল্লাহ সাহায্য পেয়েছেন, এটা কিন্তু উনি অন্তর থেকে বিশ্বাস করে কথাটা বলেছেন। আমাদেরকে সেভাবে বুঝতে হবে আমরা যতগুলো কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজের মূল ত্রুটি যদি আমি এভাবে নিজেকে বিশ্বাস করি, যদি আমার কোনো ত্রুটি ধরা পড়ে বা আমার কোনো পানিশমেন্ট হয়, পানিশমেন্ট উদাহরণ দেই, যখন আমি তুরস্কে বসে হুজুরা আমি কোনিয়া যাব, তো ওখানে আমরা অনলাইনে টিকিট কাটলাম, টিকিটটা আমি দেখলাম সেটি সকালে বুকিং দিচ্ছি, রাতে আসবে, ফ্লাই করবো, সকালে যাবো, রাতে আসবো। তো অনলাইনে ওখানে একটা সফটওয়্যার আছে ইটিএমসের বুক দিয়ে আমার জুনিয়র কলেজে বললাম তুমি আমার কার্ড দিয়ে টাকাটা পেমেন্ট দিয়ে দাও। ও পেমেন্ট দিতে যে করলো কি সন্ধ্যা 6টার টিকিট, রাত 11টায় ফিরে আসবে। তো টিকিট হুজুর টিকিট টাকা হয়ে এসেছে, হুজুর টিকিট দেখে বলছি সকাল এটা তো সন্ধ্যা 6টায় যাবো, রাত 11টায় ফিরবো, তাহলে দেখবো। তারপরে করে আমি আবার সকাল 6টার টিকিট পেলাম না, সকাল 7-8টার টিকিট কাটলাম, এখানে আমার বিমান পেমেন্ট দিতে হলো। সাথে সাথে আমি চিন্তা করলাম আমার প্রথম জায়গায় ত্রুটি হয়েছে, আল্লাহ এটা ধরে বসছে টাকার বিনিময়ে, এবং সেখানে তো ধরা এখনো শেষ হয়নি। এসে ট্রিপ কমপ্লিট করলাম, লস যাওয়া হলো। ঢাকায় এসে গত 17 তারিখে থেকে আমার ওই টিম চালানো আমার আরও 75 ইউরো কেটে দিয়েছে কাছ থেকে। কেন? তারা আমাকে মেম্বার বানিয়েছে, আমি কিন্তু মেম্বার হতে চাইনি, আপনার মেম্বারশিপ রিনিউ ফি। এখন এটা আল্লাহর মধ্যে আমি আবার তাকে অভিযোগ করেছি, ঠিক আছে যে আমি মেম্বার হতে চাই না, টাকা ফেরত দাও, এখনও দেয়নি। কিন্তু যে ঘটনাটা ঘটলো, এবং সকালবেলা যখন প্লেন ধরবো হুজুরা আমি গাড়িতে উঠলাম, অত ইয়া ভাষা বুঝি না, ওদের ভাষা বুঝি না, হুজুরা বুঝেন না, ও বারবার খালি দেখা যাচ্ছে 600 একটা ফিগার, হাইওয়ের মধ্যে যেতে হবে, এটা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ সে যেতে যাচ্ছে ভাড়া যা উঠলো মিটারে তার বাইরে আরও 600 টার্কিশ লিরা আমাকে দিতে হবে। তো ওখানে টাকা বলতেছি কত, সে বললো যে এত লিরা দাও, আমার কাছে অত লিরা নেই, 80 ইউরো। কত ইউরো হবে? 50 ইউরো। 50 ইউরো বাইর করে তাহলে দিচ্ছি দিয়ে আমার ঘটনা পড়লাম 50 ইউরো মানে হলো ওখানে হচ্ছে চারের ডিফারেন্স, তো 4-5 2000 টাকা, এতটা হয় না, ভাড়া তো হচ্ছে তুমি 1100। এখন সে আর দিতে চায় না, আমরা জড়ায় দেয় বলে এত নিও না, আছে অল্প কিছু, আর মুসলিম বাইরে করছে। পরে হুজুর আমার বললো আপনি তো ভাই দিয়ে দিলেন একবারে 50 ইউরো। আমি বললাম হুজুর এরপর থেকে আর আমি দায়িত্ব নিব না, সব দায়িত্ব আপনার, আপনি খালি বলবেন আমি টাকাটা বাইর করে দিব। তো আসার সময় আমরা ওই এক ভাড়া আসলাম হচ্ছে 500 টাকা, আর যাওয়ার সময় নিল 1100। তাহলে এই যে ছিলগুলি খাইছি, এখানে ছিল খাওয়া বলতেছে, এই ছিল খাওয়ার পিছনে নিশ্চয়ই কিছু শিক্ষা ছিল। আল্লাহ কোনো একটা শিক্ষা আমাকে দিলেন, যে শিক্ষা দেওয়ার জন্য এটা নিয়েছেন
যখন আমার যে জুনিয়র কলেজ ছিল তাদেরকে আপনি মনে করেন আপনি ভুল করছেন, অবশ্যই কোনো না কোনো জায়গায় ভুল করেছে, যেটা আমার চোখে ধরা পড়তেছে না। আল্লাহ চোখে ধরা পড়ছে, আল্লাহ রিটার্ন দিচ্ছেন টাকার উপর দিয়ে। এইভাবে আমরা যদি আমাদের দুনিয়াবী অ্যাক্টিভিটিসগুলোকে নিজেরা অ্যাসেস করার চেষ্টা করি যে আমি যা কাজগুলো করছি সেই কাজগুলো কোনটা ভালো কোনটা মন্দ, ভালো কাজের রেজাল্ট আমি অবশ্যই পাবো আল্লাহর কাছ থেকে, মন্দ কাজের রেজাল্ট আমাকে দুনিয়াতেই দিয়ে দিবে। এই মন্দ কাজগুলির ভিতরে আমাকে বুঝে নিতে হবে আমার ঠিক হইতে পারে, আমার অসুখ হয়েছে। কদিন আগে একটু বলতেছিল সুস্থটা একটা বড় নেই, আমার অসুস্থ হলে কত টাকা নেমে যাবে ইউনিভার্ন। এক অসুখ ধরতে যে আরেক অসুখ হয়ে যাবে, এটা ধরতে যে আরেক অসুখ হয়ে যাবে। আমাদের এক কলিগের এই ঘটনা ঘটছে, এখনো সে তার ওয়াইফকে নিয়ে দৌড়াতে ও তার সাথে কথা বলতেছে, এটা আসছিল। তারা দুজনেই আমেরিকা থেকে পিএইচডি করে আসছে। তেমন হচ্ছে আমরা তো মনে করছি তোমরা হিউজ টাকা কামায় আসছো, মেকানিক্যাল টিচার। এখন তার ওয়াইফের ডেলিভারি হওয়ার সময় দেখা গেল ইউটেরাসে ক্যান্সার, ইউটেরাস ফেলাই দিতে হবে। ইউটেরাস ফেলাই দেওয়ার পর ক্যান্সার আর জায়গায় ছড়াই বসছে, ওখানে দেওয়ার পরে কেমোথেরাপি দিচ্ছে। এখন সে এক একটা কেমো দিতে থাইল্যান্ডে যেতে, সিঙ্গাপুর যেতে হয়, যা কেমো দিয়ে আসে, দিয়াও তার নেক্সট রেজাল্টের উপর নির্ভর করবে কী অবস্থা। টাকা যাচ্ছে, দেদার্সে টাকা চলে যাচ্ছে। তাহলে এই যে তার আয়গুলো দেদার্সে চলে যাচ্ছে, তাহলে আমরা খালি আয়টাই দেখছি, যাওয়াটা তো দেখতেছি না। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে কায়মনের পক্ষে দোয়া চাইতে হবে যে আল্লাহ আমরা যতদিন হায়াত দাও, হায়াতের তো এবার সুস্থতা। আমার আব্বা যেটা বলতেন, আমি যেন কারোর উপর নির্ভরশীল হয়ে বাঁচতে না হয়। কারণ ইনশাল্লাহ আব্বা সেরকম হয় নাই। যেদিন দরবার আসছে লাস্ট, সেগুলো মুখ ব্যথা নিয়ে দরবার আসছে। কেউ কেউ বলছে যে ওই মানুষ সঙ্গে তারা মুখের মধ্যে হাত দিয়ে রাখছে। তারপরে দরবারে 7 ক্লাস করলেন, রাতবেলা দরবার থেকে চলে গেলেন। আরও আমাদের 1 টাকাও খরচ করেনি, ছেলেদের কোনো টাকা আমার জন্য লাগে নেই, খালি দাফন করতে আমাদের যা টাকা গেছে, তাও দাফনের জন্য সেটা আরেকটা রহস্য। আমরা যখন মারা যান তখন আমার ভাই একটা কবরের জায়গা বের করে দিলেন, তখন 25,000 টাকা লাগে কিনতে, কিন্তু আমার ভাই কোনো টাকা ছাড়াই ম্যানেজ করে দিলেন। ওই জায়গার পাশে আমরা আরেকটা কবরের জায়গা করে রাখছি, মুখ আমার ভাই এখানে আর কাউকে দাবি যেন না করে ম্যানেজ করে। সময় যাচ্ছে 5 মাস বা 5.5 মাসের দিকে আমার ভাই বলতেছে, ভাই জায়গাটা তো মনে হয় রাখতে পারতেছি না, 25,000 টাকা লাগবে, টাকাটা দিলে জায়গাটা বুক করা যায়। তারপর আর কয়টা দিন দেখেন না, ওই কয়টা দিনের মধ্যে আমার মারা গেছে, কারণ টাকা লাগে নেই, আপনাকে আমার কাছে দাবি করছে। তার মানে দুনিয়াবীভাবে আব্বা আমাদের কোনো টাকা নেন নেই। যেটা উনি চেয়েছেন যে ওনার আয়ের উপর চলবেন, কারোর উপর নির্ভর করবেন না, সেটা উনি পেয়েছেন। আমরা সকলে এটা চাই, আব্বার শিক্ষা থেকে আমরা এটা বলি, কিন্তু আসলে আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে সেটা করতে পারি না। যে আমাকে সুস্থ অবস্থা আল্লাহ যেন নিয়ে যাবে, অসুস্থ করে পঙ্গু করে বিছনায় ফেলে রেখে অপরের উপরে নির্ভরশীল হয়ে লাইফ লিড করা, এটা যেন করতে না হয়। তা আমরা এই যতগুলো কথা বলতেছি সব কিছু শিখতেছি দরবারে এসে, হুজুরটা সরাসরি থেকে। আজকের বক্তব্যে আরেকজন বাইরের বক্তা বললেন হুজুর মাইডিয়ার, উনি মাইডিয়ার শব্দটা বলেন নাই। হুজুর এত অমায়িক কাউকে না করতে পারেন না, হুজুর কখনো রাগ হয়নি। আমরা মুরিদরা না, বাইরের লোক সাক্ষী দিচ্ছে। তাহলে আমরা হ্যাঁ, তাহলে ওরকম একজন হুজুরকে আমরা পেয়েছি আমাদের রাহবার হিসাবে, যিনি আমাদেরকে এখনো পথ দেখাচ্ছেন, ইনশাআল্লাহ আখিরাতে আমাদেরকে লিড করবেন। আমরা সেই রাহবারের দরবারে এসে রাহবার আমাকে যখন যা কাজ করতে বলেন, আমি যদি সেই কাজটুকু করতে পারি তবেই আমি সাকসেসফুল একজন মুরিদ। আর যদি হুজুর যা কথা বলেন আমি সেটা পালন করতে ব্যর্থ হচ্ছি কোনো না কোনোভাবে, খুব সূক্ষ্মভাবে দেখবো, ব্যর্থ হই, তাহলে আমরা সেই জায়গা থেকে নিজেকে অ্যাসেস করবো যে আমি মনে সঠিক মুরিদ হতে পারিনি, কারণ আমি আমার হুজুরের বক্তব্যটাকে অগ্রাধিকার দেই নাই। আমরা হুজুর থেকে এটাই শিখে আসতেছি। এবং হুজুর যে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, যদিও গতকালকে অ্যাসাইনমেন্টটা ধরেন নাই, সূরা আযাবের 6 নম্বর আয়াত। এই আয়াতের প্রথমেই কিন্তু বলা হচ্ছে আর নবীও আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে নবী হচ্ছে তার জীবনের চেয়েও নফসের চেয়েও সবচেয়ে কাছের একজন মানুষ। তাহলে আমরা সেরকমভাবে আমাদের নবী, মানে এখানে আমাদের কাছে তো নবী নেই, আমাদের রাহবারই আমাদের নবী। আমরা কি কোরআনের এই আয়াতটাকে সেভাবে করে নিজের ভিতরে নিতে পারছি যে আসলে আমাদের বিশ্বাস, আমাদের রাহবার আমাদের জীবনের চেয়েও সবচেয়ে মূল্যবান। এখন যদি উনি আমাকে বলে সততা আপনি সততা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দেন, এটা আমার নির্দেশ, আমি দিব না। হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, যেটা কি বলেন। আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধে যাইতে বলছেন, সাহাবী যুদ্ধে দৌড়তেছে, উনি যখন পাক পবিত্র না কিছু চিন্তা করেন যুদ্ধে দৌড়তেছেন, জানেন যে শাহাদত বরণ করবেন, চলে যাবেন। তাহলে ওই যুগের সাহাবাদের ইমান আর আমাদের ইমান। আবার হুজুরকে এটা বলে রেখে যে সাহাবা যারা হুজুরকে দেখছে তারাই সাহাবা না, হুজুরের সাথে যাদের দেখা হয়েছে তারাই কিন্তু সাহাবা না। সাহাবা হওয়ার জন্য আলাদা ক্যারেক্টারিস্টিক্স বা আলাদা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তা আমরা এখানে অনেকেই হুজুরকে দেখতেছি, হুজুরকে পাচ্ছি। আমি তো আমার মনে ক্লাস 4 বা 5 থেকে বড় হুজুরকে আমরা পেয়ে আসছি, তারপরে বর্তমান হুজুরকে পাচ্ছি। তো আমাদের ভিতরে কি সেই একই দিয়ে আমরা বলতে পারবো যে আমি আমার রাহাবারকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি? আমি বলতে পারবো না। কারণ ওরকম যদি হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হযরত আবু বকর যেভাবে করে দান করছেন, আরো সবাই যে দান করেছেন সেরকম দান সঙ্গে আমরা ঝাঁপাই পড়তাম। আমরা সেভাবে যে কিছু করতে পারছি না, এটা আসলে আমরা আমাদের জীবনে কোরআনের আয়াতকে আমরা মিথ্যা প্রমাণ করছি। আমরা যেন আসল আয়াত আমাদেরকে শেখাচ্ছে, সে আয়াত অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী আমরা যেন আসলে হুজুরকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, আর সে ভালোবাসা দেখিয়ে হুজুরকে সার্টিফিকেট অর্জন করে আমরা যেন কবরে যেতে পারি। খাওয়ার সুযোগ দেন, হ্যাঁ খাওয়ার সুযোগ দেন না, ঠিক আছে, ভালো করছেন। আপনার গামাই গেছেন একেবারে। ভালো আছে। হ্যাঁ, ওটার ব্যাপারে আমার আরও কয়েকটা পার্টি আর কি ওদের সাথে কথাবার্তা হয়েছে, অনেক কথা কমন পড়ে গেছে। আল্লাহ ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়েছি। বসেন। আলহাজ সুফি মহিউদ্দিন আহমদ, আলহাজ নুরুল ইসলাম ভুঁইয়া, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জায়দ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আলহাজ শাহজালাল মজুমদার, এস এ মজুমদার, আমিনুল ইসলাম দরবার, আশিকুর রহমান রফিক, মাকসুদ ওমর, নাজিমুদ্দিন লালকুঠি, তো নিয়মিত গোলাম রব্বানি, শরীফ মর্তুজা মামুন, মোহাম্মদ সুলাইমান, আব্দুর রাজ্জাক। দুইবার নাম কেন আব্দুর রাজ্জাকের? একটা কেটে দিয়েন পরে। আলহাজ মোহাম্মদ শহীদ মিয়া লালকুঠি, উনি। হ্যাঁ, বাবুল ইসলাম, রফিক রুমি, আলহাজ আখতারুজ্জামান, আলহাজ সৈয়দ সরওয়ার্দি, শাহ আলম ফরাজি। শাহ আলম ফরাজি তো আসে নাই। মুয়াজ্জেম হোসেন, জাফর আহমদ, আব্দুস সালাম ব্যাপারী, ও উনি চলে আসছে, জাফর আহমদ, আব্দুস সালাম ব্যাপারী, নুরুল ইসলাম ফরিদপুর, মানিক মিয়া রাজ, মানিক রাজ, আবু সাইদ, এসআর সাইদ আছে না? হ্যাঁ আছে। মফিজুল ইসলাম, আব্দুল আউয়াল, আলহাজ আলী আকবর, আব্দুল আউয়াল আছে তো উনি? হ্যাঁ হ্যাঁ, ও এসআর সাইদ আলাদা না? ও আচ্ছা, আলাদা। হ্যাঁ, এখন সবাই আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আর আগে যখন দুই একজন আলাদ ছিল তখন আলাজ বলতাম, এখন সবাই আলাজ। ঠিক আছে, কয়জন বলবো আলাজ? ঠিক আছে। জামাল উদ্দিন আখন, আমিনুল ইসলাম আমিন, রমজান আলী আছে, আব্দুল কাদির, মোহাম্মদ সাদেক, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, মোহাম্মদ হাসান,
মফিজউদ্দিন কাফরুল, মঈনুদ্দিন মোল্লা, নাই মালেক চৌকিদার, নাই মরহুম আনোয়ার হোসেন, মরহুম মেজবাউদ্দিন, দুলাল মিয়া, মরহুম নাজিমউদ্দিন, শরীফুজ্জামান মিল্টন, মাহমুদুল হাসান, আপনার নাম কই? ওই খাতা আপডেট একটু কয়েকদিন বন্ধ ছিল তো। শহীদুল ইসলাম নাকি? না, শহীদুল ইসলাম শহীদ। বাইরে বৃষ্টি নাকি? বাহ, আর কার নাম ডাকা নেই? হ্যাঁ, না এটা শুক্রবার তো, শুক্রবারে না, তোমাদের নাম অন্যদিন না। আবার যারা শুধু শুক্রবারে ক্লাস করে, যেমন ওই যে হাফিজ রাফিউর রহমান, এদের নাম এখানে লিখতে হবে যারা শুক্রবারে আসে। হ্যাঁ, ইয়াও কি শুধু শুক্রবারে? ওয়াহেদ, আব্দুল ওয়াহেদের নাম লেখেন, ও শুক্রবারে আসে। এই নামগুলো এখানে আসবে যারা শুধু শুক্রবারে আসতে পারে, দূর থেকে আসে। এরা অন্য গ্রুপের হলেও, নইলে এদের প্রেজেন্টের কোনো ব্যবস্থা থাকে না। হ্যাঁ, ওইটা আলাদা থাকবে, ঠিক আছে। এখানে এটা আলাদাভাবে এনাদেরটা মনিটরিং হবে। হ্যাঁ, ওনারটা লেখেন, ওনারটা লিখে দেন, ঠিক আছে। এই নামগুলো এখানে ইনক্লুড করেন। আমাদের ইয়া ভাই, আব্দুল হাফিজ ভাইয়ের নামটা কি নেই? এই নামগুলো একটু ইনক্লুড করেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইভ কি অ্যাক্টিভ হয়েছে? লাইভ অ্যাক্টিভ হয়েছে। মেয়েরা হয়তো কিছুটা শুনতে পাবে লাইভ অ্যাক্টিভ হলে। তরিকায় মোহাম্মদীর সালেকগণ, ক্লাস শুরু করতে যাব, ইয়াতে আর দেখানো সম্ভব হচ্ছে না। আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা থাকবে কিছুটা, আমি যদি সম্ভব হয়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনারা তরিকায় মোহাম্মদীর সালেক, একটা তরিকাকে আপনারা অনুসরণ করছেন।
এই তরিকার অনুসরণ কল্পেই, তরিকার নিয়ম নীতি অনুসরণের জন্য আজকে শুক্রবারে এই তরিকতের ক্লাসে আপনারা বিভিন্ন খান থেকে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন। প্রশ্ন হচ্ছে কেন, ওয়াই? একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। কেন, কি উদ্দেশ্যে, কারণটা কি? এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, এর উত্তরে আপনি কি বলবেন? কে কি বলবেন? কেন, ওয়াই? কি কারণে বলেন? আচ্ছা, আপনার আমাদের ডক্টর শওকত ওসমান ভাই উনি বলেছেন হুজুর কেবলার নির্দেশ। ওনার অ্যান্সারটা হলো হুজুর কেবলার নির্দেশ, এই জন্য উনি এসছেন ক্লাসে। আর দুই একটা উত্তর শুনি। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা, দ্বিতীয় উত্তর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরিশুদ্ধ হবার জন্য বা মুর্শিদের সোহবত লাভের জন্য, এটা একটা অ্যান্সার। আর দুইটা অ্যান্সার শুনবো। হ্যাঁ, এই তরিকার ছাত্র, তালেবে এলেম। 4 নম্বর অ্যান্সার। 5 নম্বর অ্যান্সারটা কি? আশেক হিসাবে, আমাদের আশেক মোস্তাজির নিজেকে আশেক হিসাবে পরিচিত করার জন্য। এখন ধরুন আমাদের শওকত ভাইয়ের অ্যান্সার হলো হুজুরের নির্দেশ পালনের জন্য। এখন এটার পরবর্তী কোশ্চেনটা হবে নির্দেশ পালনে লাভ কি? কেন নির্দেশ পালন করবেন? লাভটা কি? আপনি হুজুরের নির্দেশ পালন করতেছেন কেন, মানে কি উদ্দেশ্যে? আচ্ছা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আমার মনের ইচ্ছা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। ওনাকে পাচ্ছি না, আপনাকে সন্তুষ্ট করবো। আচ্ছা, সন্তুষ্ট করতে গেলে আপনি যা নির্দেশ দেবেন তার নাম আল্লাহকে পাওয়ার জন্য। এটা অ্যান্সারটা দাঁড়ালো। দ্বিতীয় অ্যান্সার কি ছিল? না, এটা তো অ্যান্সার ছিল না। দ্বিতীয় অ্যান্সারটা কি ছিল? না, দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, আর হচ্ছে আমার তৃতীয় নাম্বার ছিল হচ্ছে পরিশুদ্ধ হওয়া এবং হচ্ছে মুর্শিদের সোহবত। আচ্ছা, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য না? আচ্ছা আচ্ছা, এখন যদি আমি কোশ্চেন করি আল্লাহকে সন্তুষ্ট করলে লাভ হবে কি? আল্লাহ দেখা পাবো। হ্যাঁ, কবরে যাওয়ার পর আল্লাহ দেখা পাবো। আল্লাহ দেখা পাবেন। আচ্ছা, আর তুমি হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার জন্য। আচ্ছা, নিজেকে পরিশুদ্ধ করলেও বা কি লাভ, আর সোহবতে আসলেও বা কি লাভ? নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে হচ্ছে, যেহেতু আমাদের বলা আছে যে হচ্ছে নিজেকে চিনো, নিজকে চিনো। যদি নিজকে চিনতে পারে তাহলে মুর্শিদকে চিনবে, আর মুর্শিদকে চিনলে হচ্ছে তুমি তোমার আল্লাহকে পাবা। আর আল্লাহকে যে পায় তার মানে হচ্ছে তার জন্য সবকিছুই। দেখেন, সবকিছুর মূল, হ্যাঁ আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত আল্লাহ মুক্তি পাওয়া। হ্যাঁ, আচ্ছা আসল উদ্দেশ্য মুক্তির জন্য। আচ্ছা, এবং পৃথিবীকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা। আচ্ছা, আমরা যত কথা বলছি সব কথার কেন্দ্রবিন্দু একটা জায়গাতে গিয়ে শেষ হচ্ছে, সেটা হলো আল্লাহ। সেটা হলো আল্লাহ। আমরা আল্লাহকে চাই, আমরা আল্লাহকে চাই, আমরা তার দেখা চাই। কাকে চাই আমরা? আল্লাহকে চাই। দেখুন, আল্লাহ যাকে চাচ্ছেন তিনি
মামুলি কেউ না। তিনি এমন সত্তা, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, যার রাজত্ব, যার মালিকানা সর্বত্র ব্যাপৃত হয়ে আছে। আমরা ধর্ম পালন করি, অনেকে অনেক উদ্দেশ্যে আমরা ধর্ম পালন করে থাকি। যখন মানুষকে প্রশ্ন করা হয়, কোনো মানুষকে, ভাই তুমি ইবাদত বন্দেগী কেন করো, বলে বেহেশতে যাওয়ার জন্য। ইবাদত বন্দেগী করি কেন? বেহেশতে যাওয়ার জন্য। বেহেশতে গেলে কি হবে? বেহেশতে গেলে অনেক সুখ শান্তি আছে না, সেখানে 70টা হুরপুরি আছে, ভালো ভালো খাবার আছে না, ভালো ভালো পানপাত্র আছে, শোয়ার ভালো ভালো জায়গা আছে। হ্যাঁ, আমরা এগুলো চাই, অনেকেই চায়, সবার একটা ভেতরে জৈবিক চাহিদা ভেতরে কিন্তু থাকে। আপনি কোনো একটা মেয়েকে পছন্দ করেন, একটা উদাহরণ দিলাম, মেয়ের বাবার অনেক টাকা পয়সা। এখন সেই মেয়ে যদি জানে যে আপনি এই টাকা পয়সা পাওয়ার লোভে আপনি তার সাথে কি ভাব জমাইতে চাচ্ছেন, সম্পর্ক থাকবে, তো বুঝে যাবে যে আপনি একটা ধান্দাবাজ। মূল লক্ষ্য হচ্ছে আমাদের আল্লাহকে অর্জন করা, তার রাজি খুশি অর্জন করা এবং আল্লাহর দেখা পাওয়া। ইশক, প্রেম, ওই লাইটটা অফ করে দিতে হবে, ওই যে পিছনের লাইটটা, এটা ডিস্টার্ব করছে। দেখেন, আল্লাহকে মহব্বত করবেন শুধুমাত্র আল্লাহর প্রেম থেকে। আল্লাহর ইবাদত করতে হবে তার মহব্বতের জন্য, তাকে অর্জনের জন্য। আল্লাহকে অর্জন করা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত নিজেকে আপনি পরিশুদ্ধ করতে না পারবেন। ওর কোশ্চেনে এসে থামলাম, ওর অ্যান্সারে এসে কি আল্লাহকে পাওয়ার জন্য। এখন আল্লাহকে পাওয়ার অর্থটা কি? আল্লাহকে পাওয়ার অর্থটা কি? আল্লাহকে পাওয়ার অর্থ কি এই যে আল্লাহ আপনার সামনে আসবে, আপনি তার সাথে কথা বলবেন? এটা কি আল্লাহকে পাওয়ার অর্থ? বলেন, এটা কখনো সম্ভব নয়। তবে হ্যাঁ, আমাদের পক্ষে যেটা সম্ভব, আল্লাহর সাথে যোগাযোগ অর্জন করা প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব। আল্লাহর সাথে ভাব বিনিময় করা প্রতিটি মানুষের পক্ষে সম্ভব। তিনি নবী রাসূল হন আর নাই হন, তার প্রমাণ আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইজ আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ কোরআনে বলছেন, যখন আমি মুসার মায়ের কাছে কি করলাম? ওহী পাঠালাম। হযরত মুসা আলাইহিস সালামের মা, তিনি কি নবী ছিলেন? মেয়েরা তো নবী হতে পারে না, কিন্তু বোঝা গেল আল্লাহ মুসার মায়ের কাছে তথ্য পাঠিয়ে দিয়েছেন যে তুমি মুসাকে পানিতে ভাসিয়ে দাও। এই তথ্য না দিলে, এই সংবাদ না দিলে কি আল্লাহ কি করতেন না? ওই মুসার আম্মা মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসাইয়ে দিতেন না। ভাসায় দেওয়া সম্ভব না। আল্লাহর দেয়া তথ্যের কারণে কি করেছে? মুসা আম্মা মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মুসার মায়ের সাথে আল্লাহ যোগাযোগ করলো, তাহলে কি আমাদের সাথে আল্লাহর যোগাযোগ হয় না? প্রশ্ন হচ্ছে, আল্লাহর সাথে কি আমাদের যোগাযোগ হয় না? হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটাকে বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। আর এই উপলব্ধি যখন না করতে পারি, তখন আমাদের মনে হয় যে
আমাদের অন্তর, আমাদের যোগাযোগ কাটা পড়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটা কথা বলি, 70,000 পর্দার কথা কে শুনেছেন? আপনারা শুনছেন না? পর্দা কি? সেই পর্দা, পর্দা মানে আবরণ, মানে আল্লাহ 70,000 পর্দা দিয়ে তার নিজেকে ঢেকে রেখেছে, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা। মহাপরাক্রমশালী আল্লাহ, পর্দার এত ক্ষমতা, আল্লাহকে ঢেকে দেয়? এটা কি সম্ভব? পর্দার এত ক্ষমতা হয়ে গেল, সে আল্লাহকে ঢেকে দিবে? হ্যাঁ, এরকম পর্দা সারা দুনিয়াতে নাই, পৃথিবীতে নাই। এটা সম্ভব না যে পর্দা ঢেকে দিবে আল্লাহকে। তার মানে এই পর্দা কোথায়? এই পর্দা আমার গায়ে, আল্লাহর গায়ে না। এই পর্দা হলো আমার অন্তর। এই পর্দা আমার অন্তর। মশিউর ভাই বৃষ্টিতে ভিজে এসেছে, আমরা ভেতর থেকে টের পাচ্ছি না বাহিরে বৃষ্টি পড়ছে। ব্যর্থতা কার? আমার। আমার কারণ এই ঘরটা চতুর্দিকে দেয়াল দিয়ে ঢাকা, জানলাগুলো লাগানো, আমরা বৃষ্টির বাতাসও পাচ্ছি না, শব্দও পাচ্ছি না। ব্যর্থতা হচ্ছে আমাদের। আপনি আপনার অন্তরকে শত পর্দা দিয়ে আপনি ঢেকে রাখছেন, আল্লাহর সাথে আপনার যোগাযোগ কিভাবে হবে? আমি ঢেকে রাখছি আমাকে শত পর্দা দিয়ে, কিভাবে হবে? আচ্ছা, আল্লাহর সাথে যে আপনার যোগাযোগ হবে, আপনি নিজেই তো এটা চান না, নিজেই তো এটা চান না। যেই যুগ ডিজিটাল কালচার, সব মানুষ সব কিছুতে লাভ খোঁজে, লাভ খোঁজে। ব্যবসা করব কেন? ব্যবসায় লাভ আছে। শেয়ার মার্কেটে কেন ব্যবসা করব? লাভ আছে। তেলের ব্যবসা কেন করব? এই লাভ আছে। আগে লাভ খোঁজে। কি? জ্ঞানের চর্চা। আরে জ্ঞানের চর্চা খুঁজতে গিয়েও, জ্ঞানের চর্চা করতে গিয়েও এখন মানুষ লাভ লস খুঁজে। আমি এই সাবজেক্ট কেন পড়ব? এই সাবজেক্ট পড়লে আমার এই লাভ, ওই সাবজেক্ট পড়লে আমার এই লস। কি? লাভ লস খুঁজতেছে। এখন আপনি বলেন, বর্তমান ইয়াং সম্প্রদায়কে আপনি বোঝাতে পারবেন এই কথা তাদের ভেতরে, এই উপলব্ধি তাদের ভেতরে কি ঢোকানো সম্ভব যে আল্লাহকে পাইলে, আল্লাহর সাথে যদি তার যোগাযোগ স্থাপিত হয়, তাহলে তার লাভ কি? আজকে তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে উঠেছে, তারা দেখবে পুরোটাই লস আর লস। আজকের বর্তমান ইয়াং জেনারেশন তারা দেখছে ধর্ম পালন মানে লস আর লস। কি? এজন্য ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। গত বুধবারে আমার বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে গেলাম সোনারগাঁ, শরফুদ্দিন আবু তাওয়ামার মাজার, কবর আর কি ওখানে। ওটা মাজার হিসাবে গড়ে ওঠেনি। তার পাশেই আছে ইব্রাহিম দানেশমান, তারপরে আছে গিয়াসুদ্দিন আজম শাহ। তো শরফুদ্দিন আবু তোয়ামা 1250 খ্রিস্টাব্দের পরেই বাংলাদেশে এসেছিলেন, অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বিজয়ের কিছু পরেই তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি যখন বাংলাদেশে আসেন, বিহারের এক রাজপুত্র, উনি বাংলাদেশে কেন আসলেন? উনি ছিলেন গিয়াসুদ্দিন বলবনের সময়ে তিনি দিল্লিতে গিয়েছিলেন। দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন বললেন, আপনি যেহেতু জ্ঞানী মানুষ, আপনি এক কাজ করেন, দিল্লিতে থাকেন আর মানুষের কাছে জ্ঞান বিতরণ করেন। তো শরফুদ্দিন আবু তোয়ামা দিল্লিতে থেকে তিনি মানুষকে জ্ঞান বিতরণ করছেন।
করতে করতে দেখা গেল মানুষ এখন খালি শরফুদ্দিন আবু তাওয়ামার কথা বলে, কি সবার মুখে মুখে তার সুনাম, গিয়াসউদ্দিন বলবনের নাম আর কেউ বলে না। এখন উনি ভয় পেয়ে গেলেন যে এর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, শরফুদ্দিন আবু তাওয়ামা না জানি আমার সিংহাসন নিয়ে টানাটানি পড়ে। তখন বললেন যে এক কাজ করো ভাই, তোমার দিল্লিতে থাকার দরকার নাই, তুমি বাংলাদেশে চলে যাও। ওই দিল্লি থেকে শরফুদ্দিন আবু তাওয়ামা বাংলাদেশে তিনি রওনা দিলেন, বিহার হয়ে আসলেন। যখন বিহারে আসলেন, বিহারে একটা রাইস ফ্যামিলি, জমিদার, বিহারের জমিদার, ওই জমিদারের বাসায় তিনি উঠলেন কয়েকদিনের জন্য। জমিদারের ছেলে ছিল ইয়াহইয়া মুনিরি, শাহ ইয়াহইয়া মুনিরি ওনার ছেলে। বিহার থেকে তিনি যখন সোনারগাঁয়ে রওনা দিচ্ছেন, জমিদারকে বললেন আপনার এই ছেলেকে আপনি আমার সাথে দিয়ে দেন, ইয়াং ছেলে। সে ছেলেও বলল বাবা জমিদারি দিয়ে কি হবে, কি হবে জমিদারি দিয়ে, আমি দিন প্রচারের জন্য বের হয়ে যাব। উনি ওনার সাথে চলে আসলেন। কোথায় জমিদারির বিলাসবহুল জীবন, সেই জীবনকে ত্যাগ করে তিনি শরফুদ্দিন আবু তাওয়ামার সাথে বের হয়ে আসলেন ইসলাম প্রচারের জন্য, জ্ঞান আহরণের জন্য, নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য দিনের পথে। খুঁজে পাবেন আপনি আজকের ইয়াং জেনারেশন যারা প্রতিটা কথার পিছনে, প্রতিটা কাজের পিছনে লাভ লস খুঁজে, আপনি তাদেরকে কিভাবে এই যুগে আল্লাহ প্রেমের আলো, আল্লাহর মহব্বতের আলো, যে না ইশকে খোদা এটা দরকার, এই জিনিস তাদের অন্তরে আপনি কিভাবে প্রজ্বলিত করবেন? মারাত্মক ব্যাপার। সিলেটে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, দেখবেন ওনার পাশেই পায়ের কাছে, ওনার পাশেই পায়ের কাছে একজন শুয়ে আছে। উনি ছিলেন একজন শাহজাদা, উনি ছিলেন একজন শাহজাদা। এই শাহজাদাও যখন শাহজালাল ইয়ামানী এই বাংলাদেশে আসেন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে, উনি চলে আসছেন ওনার সাথে, জীবনকে উৎসর্গ করে দিয়েছেন দিনের জন্য। কি দৃষ্টান্ত এগুলো! আমাদের ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সি, জাগতিক চিন্তা চেতনা যখন বৃদ্ধি পেয়েছে, আমাদের হুজুররাও তাদের ওয়াজ চেঞ্জ করে দিছে। কীরকম চেঞ্জ করেছে? চেঞ্জের নমুনা হলো, বাবারা তোমরা আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, এবাদত বন্দেগী করলে কি হবে? জান্নাতে যাবা। কোরআনে বলা আছে এগুলো, জান্নাতে এই এই পুরস্কার পাবা, আর না করলে কিন্তু আর পাবা না। 70টা হুরপরির সাথে সহবাস করতে পারবা, বড় বড় আঙুর খেতে পারবা, পোলাও কোরমা খেতে পারবা। আমি এমনও ওয়াজ শুনেছি জান্নাতে নাকি একটা লোকমা হবে 80 মণ। এত বড় লোকমা যদি মুখ দিয়ে ঢুকানো যায়, কি এগুলো তো ফাওয়ালা, এগুলো কোনো রেফারেন্স নাই। এমন বড় বড় গাছ থাকবে, কত বছর জানি ওই গাছের উপর দিয়া, এত বড় গাছ দিয়ে আমার লাভ হবে কি বলেন? আমি এগুলোর কোনো কারণ খুঁজে পাই না। এই সমস্ত এই সমস্ত কেচ্ছা কাহিনী বলে মানুষের মনে লোভ তৈরি করে কি ধর্মের পথে তাকে আকৃষ্ট করে তোলার চেষ্টা। আপনি যদি লোভ থেকে ইবাদত করেন, আপনি যদি লোভ থেকে ইবাদত করেন, অথবা মাইর খাবার ভয়ে যে ব্যক্তি ইবাদত করে, এ দুটোর যে কোনো কোয়ালিটি একটাও আপনার মধ্যে থাকুক না কেন, আপনার মধ্যে কোনোদিন আল্লাহ প্রেম জাগ্রত হবে না। আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত আপনার মধ্যে জাগ্রত হবে না, কারণ আপনি তো বন্দিগি করতেছেন লোভ থেকে।
সেগুলো তো মুখ্য বিষয় নয়। দেখেন আল্লাহ জান্নাতি বান্দাদের কি, আল্লাহ জান্নাতি বান্দাদের চরিত্র বর্ণনা করতেছেন। ইয়াউমা লা ইয়াখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহুম নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। বলতেছেন আল্লাহ প্রকৃত মুমিনদেরকে, নবীদেরকে অপমানিত করবেন না, আর নবীদের সাথে যারা মুমিন থাকবে তাদেরকেও অপমানিত করবেন না। কি হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কাল কিয়ামতের ময়দানে তাদের নূর ডান দিক থেকে চমকাবে, বাম দিক থেকে চমকাবে, আর আল্লাহর কাছে তারা ওই মুহূর্তে ইবাদত বন্দেগী করবে, বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আর আমাদের নূরগুলোকে আপনি আরো বৃদ্ধি করে দেন। জান্নাতি বান্দাদের দোয়া, নূরকে বৃদ্ধি করে দেন। আপনি তো জানেনই না নূরের কি অর্থ, আপনি তো জানেনই না নূরের কি অর্থ। পবিত্র কোরআনে সূরা নূর নামে আলাদা একটা সূরাই এসেছে কি, অথচ আপনি আলেম, নূরের ব্যাখ্যা করলে আপনি আবল তাবল বলে মানুষকে বুঝ দেন। আবল তাবল বলে আপনি মানুষকে বুঝ দেন। নূর মানে জ্ঞানের নূর, এই নূর সেই নূর, হামতাম বহুত কিছু। এমনকি এমন ফতোয়া জারি করেছেন নবীকেও নূর নবী বলা যাবে না। এই জাহেল, যে জাহেলগুলো এই ধরনের কথা বলছে নবীকে নূর নবী বলা যাবে না, কি আপনারা জানেন যে গাইবান্ধায় একবার মারামারি লাগাই দেওয়ার অবস্থা আমার নূরের ওয়াজ করার পর। জাহেল, এগুলো জাহেলদের কোনো অস্তিত্ব নাই এখন। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট বলেছে নূর, আপনি সেটাকে ভিন্ন ব্যাখ্যা করার কোনো উপায় নাই। আমাদের মধ্যে এমন কেউ আছে, উনি মুরব্বী মানুষ, খুলে দাও, ওনাকে ওনাকে যেতে দাও, ইয়াংরা সব নিচে যাবে, শুধু মুরব্বীদের জন্য। হ্যাঁ, তো দেখুন অনেকে মনে করেন এটা আমার নিজের দেখা। একজন সবজি বিক্রেতা, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, ভুরি ভুরি প্রমাণ আছে এরকম, সবজি বিক্রেতা, ভ্যান চালক, হয়তো প্রাইমারি কোনো মতে পাশ করছে, এখন উনি মসজিদে কয়েক চিল্লা লাগাইছে, আর মসজিদে গিয়ে বই পড়ে পড়ে তাকে যা শোনানো হয়েছে সে সেগুলো শুনছে। কয়েকদিন পর সে আমির হয়ে গেছে। কয় চিল্লা লাগাইলে যেন আমির হওয়া যায়? 3 চিল্লা দিলে আমির হওয়া যায়। এখন 3 চিল্লা দিয়ে সে আমির হয়ে গেছে। সে কিন্তু তার মূলে হলো ভ্যান চালক বা সে সবজি বিক্রেতা। এখন উনি ওনার মনে মনে কি একটা প্রবাদ আছে না, পাগলের খুশি না কিসের খুশি মনে মনে, কি পাগলের সুখ মনে মনে। তো উনি এখন মনে মনে উনি ধরেই নিয়েছেন পরিপূর্ণ মৌলানা না হতে পারলেও তো অর্ধেক মৌলানা আমি হয়েই গেছি। আমির সাহেব কাপড়ও যথেষ্ট লম্বা হয়েছে, দাড়িও যথেষ্ট লম্বা হয়েছে, মাথায় পাগড়িও লেগেছে, কি চেহারাটাও খুব নুরানি হয়েছে,
কি এখন আমি পুরাপুরি মৌলানা না হলেও দুর্বলতা কিছু থাকলেও কি আমি তো অর্ধেক মৌলানা হয়েই গেছি। এখন উনি মসজিদে কোরআনের তাফসীর করেন। হ্যাঁ, তিনি কোরআনে তাফসীর করেন। যেই তাফসীর করতে গেলে 17-18টা বিষয়ে তার জ্ঞান থাকতে হয়, কি সেই তাফসীর করার জন্য তার আরবি পড়ার যোগ্যতাটাও ঠিক মতো লাগে নাই, উনি তাফসীর করতেছেন। কি লাভ হবে? কি লাভ হবে? কি এখন তো নিউ জেনারেশন, গুগল কালচার। কি কিছু হলেই গুগল, কিছু হলেই ইউটিউব সার্চ দাও। আচ্ছা, গুগল দেখে ইউটিউব দেখেই যদি জ্ঞানী হওয়া যায়, বাংলাদেশে কোনো, সারা পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয়ের দরকার নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। একটা জিনিস মনে রাখবেন, যদি বই থাকা সত্ত্বেও, গুগল থাকা সত্ত্বেও, ইউটিউব থাকা সত্ত্বেও আপনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে হয়, প্রফেসরদের সান্নিধ্যে যেতে হয়, কি যেতে হয়, ঠিক তেমনি অনুরূপভাবে ইউটিউবে হাজার ওয়াজ থাকলেও, গুগলে ধর্ম সম্পর্কে হাজার তথ্য থাকলেও, আপনার মুক্তির জন্য একজন মুর্শিদ, একজন পথ প্রদর্শক, একজন প্রফেসরের কাছে আপনাকে আসতে হবে। আজকে অনেকে পীরদেরকে এমনভাবে উপস্থাপন করেন, পীররা মনে হয় আজব এক জাতি। যিনি বলতেছেন তিনিও কিন্তু আলেম। কি এখন তিনি বলতেছেন পীরদের কাছে যাওয়া যাবে না, আলেমদের কাছে আসতে হবে। দেখেন, ইমাম আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলছেন না, তোমরা তিনজন একসাথে চললেও একজনকে ইমাম বানাবা, ইমামের নেতৃত্ব ছাড়া যেন কেউ না থাকে। এই ইমামের সংজ্ঞায় ইমামকে আমরা বানিয়েছি আজকে মসজিদের ইমাম। মসজিদের ইমামদের এমন অবস্থা, কুকুর লেজ নাড়ায় না লেজ কুকুর নাড়ায়, কোনোটাই বোঝা যায় না। কেন বললাম এটা? মৌলানা রুমির একটা, মৌলানা রুমি এ ধরনের একটা উদাহরণ দিয়েছিলেন, সেটা পরে বলতেছি। কেন ইমাম? ইমাম মানে কি? যিনি নেতৃত্ব দিবেন সমাজকে, যিনি সমাজকে নেতৃত্ব দিবেন। আপনার মসজিদের যিনি ইমাম, তিনি কি সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম? বর্তমান বাংলাদেশে কোনো মসজিদে ইমামের এই ক্ষমতা নাই যে তিনি তার মসজিদের মুসল্লিদেরকে নেতৃত্ব দিবেন, এই ক্ষমতাও তার নাই। হ্যাঁ, কেন নাই? না থাকার কারণ হলো মসজিদ পরিচালনা করে এখন পরিচালনা কমিটি। পরিচালনা কমিটি, কমিটির যিনি সভাপতি অথবা সেক্রেটারি, উনি হচ্ছেন সমাজের কোনো একজন প্রভাবশালী নেতা। উনি হারাম ইনকাম করেন না হালাল ইনকাম করেন এটা দেখারও কেউ নাই। কি হয় টাকা পয়সার জোর আছে, প্রভাব প্রতিপত্তির জোর আছে, কি তাকে বানায় দিছেন ইমাম, সভাপতি, মসজিদ কমিটির সভাপতি উনি। ইমাম সাহেব ওনার কথা শুনতে বাধ্য, উঠবস করতে বাধ্য, ওনার বাসায় বাজারও করে দিতে হয়, এরকমও আছে। বেতনভুক্ত ইমাম। কি
এই ইমামের নেতৃত্বে চললে সমাজ, মুসলিম সমাজ কোন দিকে যাবে আপনি হিসাব করেন। কি সমাজকে নিয়ন্ত্রণ করছে কারা? যতদিন আমাদের বাংলাদেশে এই মুসলিম সমাজকে আলেমরা নিয়ন্ত্রণ করেছে, যেই সমাজকে, সেখানে ধর্মকর্ম ঠিকই ছিল। এবং এই আলেম কারা ছিল? আমাদের পীর মাশায়েখরা ছিল। বাংলাদেশের ইতিহাস কি, এই যে ইশাখা সোনারগাঁয়ে, ইশাখা ছিল রাজপুত সন্তান, হিন্দু ছিল, তাকে মুসলমান বানায় ইব্রাহিম দানেশমান। সোনারগাঁয়ে ওনার মাজার, ইব্রাহিম দানেশমান ওনাকে মুসলমান বানায়। অর্থাৎ ওনাদের আদর্শে, ওনাদের নেতৃত্বে কি এনারা শাসকরা চলত। আল্লাহ নবীর কথা, বি'সাল ফাকির আলা বাবিল আমির, নি'মাল আমির আলা বাবিল ফাকির। দেখেন আল্লাহ নবী বলেছেন, ওই ফকির নিকৃষ্ট যারা কি করে, আমির ওমারাদের দরবারে গিয়ে যারা ধরনা দেয়, আর ওই আমির উত্তম যারা ফকিরদের দরবারে এসে ধরনা দেয়। আজকে আমরা যা দেখছি, জ্ঞানী গুণী মানুষ সব রসাতলে গেছে। আলেমদের কথা আপনি তো বাদই দেন, বিভিন্ন পদ পদবি লাভের জন্য মানুষের যে দলাদলি, তাদের চরিত্রকে বিক্রি করে দেওয়া, এটা আমাদের জন্য অশনি সংকেত, মনে রাখবেন। জ্ঞানীরা যদি এই কাজ করে, আমাদের শওকত ভাই ওনার ডুয়েটের ভাইস চ্যান্সেলর হওয়ার কথা, আমাকে বলছে হুজুর আমি তদবির করবো কিনা। আমি বলছি না, আপনি করবেন না তদবির। তদবির করবেন না। উনি সিনিয়র, ওনার ভাইস চ্যান্সেলর মানে আপনার সিনিয়র, তো কেন তদবির করবেন না? তার কারণ হলো ভাইস চ্যান্সেলরশিপ ওনার জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে উনি জানে না। এখন উনি যদি ভিসি হতোই, এটা ওনার জন্য নেগেটিভ হতে পারত। আমরা জানি না কখনো পরিস্থিতির পরিবর্তন হলে আমাদের কতজন ভাইস চ্যান্সেলর দুর্নীতির দায়ে তারা শাস্তি পাবেন, এটা এখনো বলতে পারছি না। সময় অনেক কিছু বলবে, কিন্তু চরিত্রকে বিক্রি করে দেওয়া কি, এটা আমরা শোভা পাই। তো দেখুন, আমরা যে কথাটা বলছিলাম, আমরা যেখানে ছিলাম আলোচনায়, যে আজকের এই জরাগ্রস্ত সমাজে আপনি কিভাবে আপনার ছেলেকে আপনি বোঝাবেন যে বাবা তুমি যদি আল্লাহকে অর্জনের সাধনা করো, তুমি যদি আল্লাহকে অর্জনের সাধনা করো, সারা পৃথিবী তোমার পদানত হবে। মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই সম্রাট শাহজাহান ওনার সাথে দেখা করতে আসে। ওনার খাদেম বসে বসে ওনার মাথার চুল বেছে দিতেছে। শাহজাহানকে দেখে সে হই হই করে উঠছে, আরে বাপরে। হ্যাঁ, আওরঙ্গজেব তা বললো যে কি ব্যাপার? আলমগীর বললো কি ব্যাপার, তুমি হই হই করলা কেন? বললো বাদশাহ আসতেছে, বাদশাহ জামানা আগায়া। উনি বললেন বাদশাহ আসছে তো কি হয়েছে? আমি তো মনে করছি তুমি আমার মাথায় বড় উকুন পাইছো, এই জন্য হই হই করে উঠছে। যাক, ওকে দাঁড়ায় থাকতে বলো। বাদশাহ আলমগীর দাঁড়িয়েছিল। মোজাদ্দেদে আল ফেসানির কাজ শেষ হয়েছে, তারপরে ভেতরে ঢুকেছে। ঢুকে কথাবার্তা বলে ওনাকে হাদিয়া হিসাবে, নজর হিসাবে 100 স্বর্ণ মুদ্রার একটা পোটলা ওনাকে দিতে চাইছে। উনি নিতে অস্বীকার করলেন, বললেন এটা তোমার দরকার, এটা আমার দরকার নাই। উনি রিজেক্ট করলেন। বাদশাহ আলমগীর যাওয়ার সময় মোজাদ্দেদে আল ফেসানির জুতার মধ্যে
ওই পোটলাটাকে উনি ঢুকাই দিলেন এবং সাইডে দাঁড়ায় দেখতেছেন কি হয়। মোজাদ্দেদ আল ফেসানি ওনার কাজ শেষ করে তিনি বের হলেন, জুতা পরতে যান, জুতা পায়ে ঢুকে না। উনি জুতা ধরে যখন নাড়া দিয়েছেন তখন জুতার ভেতর থেকে ওই মুদ্রাগুলো কি পড়তে শুরু করছে। তখন উনি ওনার খাদেমকে বললেন যে দেখো বেটা, তুমি যদি আল্লাহকে অর্জন করতে পারো, দুনিয়া তোমার পায়ের নিচে এভাবে লুটাবে। তুমি যদি আল্লাহকে অর্জন করতে পারো, দুনিয়া তোমার পায়ের নিচে তোমার এভাবে লুটাবে। আর এদিকে বাদশাহ আলমগীর তিনি বললেন পাশে দাঁড়ায় যে আল্লাহ, এই দুনিয়াতে আল্লাহওয়ালাদের কাছে আমার দান গৃহীত হয় না, তাহলে আল্লাহ তোমার দরবারে আমার জায়গা কোথায়? আমার জায়গাটা কোথায় তোমার দরবারে? ওলিয়া উলিয়ারা তাদের মর্যাদার ডিগনিটি যতদিন ধরে রেখেছেন। আপনারা জানেন যে সম্রাট আকবরের পীর ছিল সেলিম চিশতি। যতদিন সেলিম চিশতি ছিল, দিনে এলাহি টেলাহি কিন্তু সে করেনি। সেলিম চিশতি যাওয়ার পরে এগুলো ওনার মাথায় ঢুকছে। সেলিম চিশতি ছিল তার পীর ফতেপুর সিক্রিতে, আগ্রা থেকে কিছু দূরে। এবং এই ফতেপুর সিক্রিতে এখনো 1 কিলোমিটার আগেই সবাই জুতা খুলে ফেলে। 1 কিলোমিটার আগে জুতা খুলে ফেলে সবাই। কারণ সম্রাট আকবর যখন দেখা করতে যেতেন, খালি পায়ে হেঁটে সেলিম চিশতির দরবারে যেতেন পীরের সম্মানে। আপনি বুঝেন, আকবর দ্য গ্রেট আম্পায়ার, যার কথায় পুরো ভারতবর্ষ কাঁপত, এত প্রতাপশালী একজন শাসক খালি পায়ে হেঁটে তার পীরের দরগায় গিয়ে সে দেখা করে আসত। আকবর ওখানে ফতেপুর সিক্রির যে গেট, যেটা এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় গেট ছিল, আপনারা যদি কেউ কখনো যান ওখানে দেখবেন এখনো এই গেট বানানো আছে ফতেপুর সিক্রিতে। কোথায় আমরা কিসের পিছনে ছুটছি? কিসের পেছনে ছুটছি আমরা? কেন তরিকা? আমার প্রথম কোশ্চেনের দিকে এখন ফিরে আসি। এখন আপনি বলবেন যে হুজুর, ইউটিউব ঘাটলে এই তরিকার উপর, এলমে মারেফতের উপর বহুত তথ্য পাওয়া যায়। কি অনেক তথ্য পাওয়া যায়, আপনার এখানে আসতে হবে কেন? একটা কথা মনে রাখবেন, আধ্যাত্মিকতার শিক্ষা সোল টু সোল ট্রান্সফার হয়। এটা কাগজে কলমে শেখানো যায় না, এটা অডিও ক্লিপে শেখা যায় না, এটা ভিডিও ক্লিপে শেখা যায় না, এটা সোল টু সোল এটা ট্রান্সফার হয়। এই জন্য মৌলানা রুমি বলেছেন, हर के ख्वाहत हम नशीनत बो खुदा गो नशीनत बो हुजूरे औलिया एक ज़माना सोहबते व औलिया बेहतराज साद साल तौअते बीरिया गर तु संग खार मरमार शबी चुन बे सोहबते दिल रसी गोहार शबी। उन्हीं बोलते सर हर के ख्वाहत हम नशीनत बो खुदा, যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে যেতে চায়, আল্লাহর সান্নিধ্যে বসতে চায়, গো নেশিনাত ব হুজুরে আউলিয়া, সে যেন অলি আউলিয়ার সোহবতে গিয়ে বসে। আপনারা যারা হজ করেছেন, আলহাজ যারা আছেন, আপনারা জানেন মাতাফে যখন একজন বান্দা, আল্লাহর বান্দা, মাতাফ মানে কি? কাবা ঘরের সামনে যে সাদা জায়গাটায় টাইলস লাগানো জায়গা, যেটাতে সবাই তাওয়াফ করে, একটা ঘূর্ণায়মান সবসময়, গেলেই বুঝবেন যে না কিছু একটা হচ্ছে ওখানে। মাতাফে যখন পা রাখে, দুনিয়াবি খেয়াল মানুষের অন্তর থেকে চলে যায়। এই দিন দুনিয়ার খেয়াল আর থাকে না। এবং হ্যাঁ ওটা পা রাখলেই খেয়াল চলে যায়।
আশেপাশে ছেলে মেয়ে একসাথে তাওয়াফ করতেছে, কোনো খেয়াল নাই আপনার পাশে কোনো ছেলে আছে না, আপনার পাশে কোনো মেয়ে আছে না, কি আছে কোনো খেয়াল মাথায় নাই। মানুষ ওখানে গেলে এমন এক অদ্ভুত তন্ময়তা তার ভেতরে কাজ করে, এক নেশা তার মধ্যে কাজ করে, দিন দুনিয়ার খেয়াল চলে যায়। কেন? কারণ হচ্ছে কাবা ঘর থেকে এমন এক আলো বিচ্ছুরিত হচ্ছে যেটা আপনার অন্তরে প্রবেশ করছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না, অন্তরকে পরিবর্তন করে দিচ্ছে। সব আলো কি চোখে দেখা যায়? এক্সরে দেখা যায় না, কিন্তু শরীর ভেদ করে সব ছবি টবি তুলে ফেলে, কি দেখা তো যায় না। কত ইফেক্টিভ জিনিস এটা। মুর্শিদের সোহবতে এজন্য আপনার আসতে হবে। এই মুর্শিদের কল্প থেকে বিচ্ছুরিত নূর আপনার কল্পকে পরিষ্কার করবে। এই জন্য দেখবেন যখন ক্লাস করতেছেন ঠিক মতো আপনার দিনদারি ঠিক থাকতেছে, কি আবার এখান থেকে কয়েকদিন দূরে থাকেন, দেখবেন দুনিয়ার শয়তানি আপনার মাথায় আবার ভর করছে, কি শয়তানির পিছনে আপনি ছুটতেছেন। বাস্তব বাস্তব আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। 10টার মধ্যে শেষ করবো, 9:55 বাজে। ইন্নাকা কাদিফুন ইলা রাব্বিকা কদহান ফামুলাকিহ। মারাত্মক কথা, পবিত্র কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, অমাই ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অমাই ইয়ারজু, আরজু শব্দটা কি? আরজু, আরজু মানে কি? ইচ্ছা না, আরজিয়া কামনা, ইচ্ছা। ইচ্ছা, আপনি কি ইচ্ছা বলছিলেন? মনের ইচ্ছা, চাহিদা। অমাই ইয়ারজু, কিসের ইচ্ছা আছে? লিকা রাব্বিহি, তার প্রভুর দেখা পাবে, এই আশা, এই কামনা, এই ইচ্ছা, এই নেশা যার অন্তরে আছে। কি ইয়ারজু? নেশা ধরেন, নেশা। এখন আপনার টাকার নেশা, হিসাব করেন কার কোন নেশা আছে। কি কারো কিছু না কিছু নেশা আছে। কার কিছু জিনিস ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই নেশা। এ জেনারেশন তো শেষ হয়ে গেছে মোবাইলের নেশায়। 2টা 2:30 পর্যন্ত রাত মোবাইল নিয়ে শুয়ে আছে, কি নেশা! কোথায় আল্লাহর নেশা রাখবেন আপনি? এখন আপনি বলবেন যে হুজুর এটা এই যুগে অসম্ভব। যদি অসম্ভব মনে হয় আপনার কাছে, ভুল পথে হাঁটছেন আপনি। কারো টাকার নেশা, কারো নারীর নেশা, কি কারো আড্ডা দেওয়ার নেশা, বন্ধু বান্ধব নিয়ে বাজারে ঘুরে, কি এটাই তার নেশা। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার এই নেশার মধ্যে আল্লাহর নেশাটা আছে কিনা? যদি থেকে থাকে তাহলে তরিকায়ে মুহাম্মদী আপনার জন্য। অথবা আপনি যদি এই নেশাকে আপনার অন্তরে আপনি জন্ম দিতে চান, তাহলে তরিকায়ে মুহাম্মদী আপনার জন্য।
পিপাসা না থাকলে কাউকে পানি খাওয়ানো যায় না, এই অসম্ভব ব্যাপার। কি তৃষ্ণা না থাকলে কেউ পানি খাবে? সম্ভব না। পানি তার কাছে অপ্রয়োজনীয় মনে হবে। আপনার ভেতরে তো পিপাসাই নাই। আল্লাহর পিপাসা যদি না থাকে আপনাকে কিভাবে আল্লাহর প্রেম বোঝানো যাবে? आशिकों से क्या मज़ा है माशुकों से पूछियो, शाखे गुल में क्या मज़ा है बुलबुली से पूछियो। आशिकेर मध्य की मजा माशुकके प्रश्न करो। गाছের শাখায় কি মজা বুলবুলিকে জিজ্ঞাসা করো। আপনার মধ্যে তো নেশা যদি না থাকে, অমাইয়ারজু লিকা রাব্বিহি, প্রথম শর্তই তো আপনি বাতিল। আচ্ছা, যদি থাকে তাহলে কি করতে হবে? ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতে যেন কাউকে শরীক না করে। আরেক আয়াতে বললাম ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। দেখেন একটা জিনিস, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমাকে সাধনার পর সাধনা করতে হবে। ফা, অতঃপর যদি সাধনার পর সাধনা করো, ফা অতঃপর মুলাকি, তুমি তার দেখা পাবা। সাধক হওয়া ছাড়া আল্লাহর দেখা পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। আপনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিবেন, বাকি মানুষের মতো আপনার জীবন আপনি চালাবেন, আর আপনি আল্লাহর দেখা পাবেন এই বিশ্বাস নিয়ে আপনি বসে আছেন, সম্ভব নয় এটা। আর তরিকায় মুহাম্মদী আপনাকে এমন জীবন প্রেসক্রাইব করবে যেটা সাধনার জীবন, এটা সাধনার জীবন। আমি বলেছি গত এক ক্লাসে, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের সিনিয়র যারা, বয়স্ক যারা, তারা প্রত্যেকেই তাদের জীবনের সাধক ছিলেন। সাধক না হলে কি, সাধক না হলে ওনারা যেভাবে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন ক্লাসে, যদি নিউ জেনারেশনের সাথে তুলনা করি, বাসার কাছে থেকে আপনারা ক্লাসে ঠিক মতো আসতে পারেন না। এলাকায় থেকে আপনারা যারা ঠিক মতো আসতে পারেন না ক্লাসে, একবার আপনারা ওনাদের সাথে একটু তুলনা করেন। আমাদের শফিক ভাই জানি করতে আসছেন, খিলগাঁও থেকে উনি আসছেন, উনি প্রতি শুক্রবারে আসেন। রায়ের বাজার থেকে আমাদের শকত ভাই, মহিউদ্দিন ভাই, কি ওনারা প্রতি শুক্রবার, প্রতি সপ্তাহে আসে, সপ্তাহে 3 দিন আসে। কি আমাদের ইব্রাহিম ভাই বাংলা পড়ায় উত্তরা কলেজে, হ্যাঁ, ওখান থেকে উনি ওনার পড়ানো শেষ করে চলে আসেন সপ্তাহে 3 দিন। আর কে দূর দূরান্ত থেকে আমাদের ওমর শরীফ, উনিও অনেক দূরে থাকে। শাহজালাল মজুমদার ভাই লালবাগ, হ্যাঁ, ওনাদের জীবনের সাথে আপনাদের জীবনকে তুলনা করেন। সালাহে কর কুজা আমান খারাব কুজা বেবিন তাফাউতে রহ কাস কুজা তবে কুজা। হাফিজ বলতেছে, কোথায় সেই সৎকর্মশালীরা, আর কোথায় সালাহে কর কুজা আমান খারাব কুজা, আর কোথায় আমি। বেবিন তাফাউতে রহ কাস কুজা তবে কুজা, দেখো পথের পার্থক্য কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, শেষ একটা কথা বলে শেষ করে দিব, এটাই লাস্ট কথা। গত ক্লাসে মাসনবী পড়িয়েছিলাম, মাসনবীরই এক গল্প। এক শিকারী রাতে বেলায়, পূর্ণিমার রাতে বনে শিকার করতেছে। পূর্ণিমার রাতে বনে শিকারে বের হয়েছে তীর ধনুক নিয়ে। এখন দেখে যে কি একটা খরগোশের মতো জঙ্গল দিয়ে দৌড়াচ্ছে। উনি ওটাকে মারার জন্য তীর মারছে, তীর গায়ে লাগে, মরে না। সারা রাত জঙ্গলে উনি ওইটার পিছে দৌড়াইছে, ধরতেই হবে আমাকে। তীর মারতে মারতে সকাল হয়ে গেছে। সকালের সময় যখন চাঁদ ডুবে গেছে, তখন উনি খেয়াল করলেন, দিনের আলো যখন প্রস্ফুটিত হলো, তখন দেখলো যে উনি যেটার পেছনে দৌড়াইছে ওইটা আসলে একটা পাখির ছায়া। পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওইটার ছায়াটা পড়ছে জঙ্গলে। উনি মনে করছে এটাই আসলে প্রাণী, এটাই মনে হয় প্রাণী। সারা রাত উনি ওইটাকে শিকার করার জন্য পিছে পিছে ঘুরছে আর তীর মারছে। সকালবেলায় যখন বুঝতে পারছে আরে এটা তো ছায়া, আসল শিকার তো আমার উপরে, কি এটা যখন বুঝতে পারছে, আসল শিকারকে তীর মারার জন্য উনি যেই তীর খুঁজতে গেছে, দেখে তীর শেষ। তীর শেষ। দুনিয়ার মায়া করার জন্য দৌড়াচ্ছেন, সময় যখন শেষ হবে, আসল শিকার যখন দেখতে পাবেন, দেখবেন যে তীর মারতে যাচ্ছেন কিন্তু তীর নাই, সময় শেষ। সুতরাং সময় শেষ হবার আগেই আসল বস্তুকে স্বীকার করার সাধনায় নিয়োজিত হন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। দেখি কারা আছে আজকে। ওই যে তুরস্কের চকলেট যেটা আনা হয়েছে তুরস্ক থেকে, এখন পর্যন্ত দেওয়া হয়নি, আজকে দিব। সাওয়ান খান, মীর মোহাম্মদ ইব্রাহিম, শাহজাদা আহনাফুল ইসলাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শোয়েব খান, শাকেরা আফজারা, তিশা তৌফিকা, সৈয়দা আনোয়ারা শরীফ, সুলতান আইরিন, আবুল হোসেন পারভেজ, জামালপুর থেকে রুহুল আমিন ভাই আছেন, আমাদের শফিক ভাই আছেন, শফিকুল ইসলাম, ডাক্তার শফিক, এইচ এম মিল্টন, আব্দুল সাত্তার ভাই আছেন, কবির হোসেন, আরিফ রহমান, ফেরদৌসি নাহার আউয়াল, ফারিয়া ফালাক, কামরুল আনাম, ওয়ালিউল্লাহ ভুইয়া, সুলতান আখতার, মোহাম্মদ কবির হোসেন, আব্দুর রাজ্জাক, পপিয়ারা জামান সুমি, আরিফা শেখ, মোবাইদুর রহমান, আব্দুর রাজ্জাক ভাইয়ের ফ্যামিলি শরীয়তপুর থেকে আছেন, এইচ কে হানিফ, নুরুন নাহার, দেলওয়ার হোসেন, নূর ভুইয়া, খাইরুল ইসলাম সুজন, মোহাম্মদ সিয়াম হোসেন, হারুনুর রশিদ, আখতারুজ্জামান ভাই আছেন, সাইফ আলী, এস কে টিটু, আবু আয়মান চৌধুরী, মোহাম্মদ রফিক রুমি, মোহাম্মদ মিজান, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, ফাইম ফাইজুল্লাহ, জেবা ফারজানা, মোশাররফ হোসেন। আজকে মেয়েরা 14,000 বার দরুদ পড়েছেন।
আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول। দাঁড়ান, ওই চকলেট আগে